মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখার প্রধান কারণ হলো সুন্নত মতে নিজের জীবন পরিচালনা করা এবং বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা এটা হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি। যারা আমাকে স্বপ্ন দেখেছে সে সত্যি সত্যি আমাকে স্বপ্ন দেখেছে। ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। তাই সেই কারণে কেউ যদি ঈমানদার অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখে, এটা বাস্তবে স্বপ্ন দেখেছে এবং এটা সৌভাগ্যের কারণ। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে কি আমল করলে দেখা যায়, সাধারণ কথা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখার প্রধান কারণ হলো সুন্নত মতে নিজের জীবন পরিচালনা করা এবং বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। কেউ যদি সুন্নাহ মতে নিজের জীবন পরিচালনা করে, প্রত্যেক দিন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, তাহলে মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের মাধ্যমে তাকে ধন্য করবেন। এবং বুজুর্গানে দ্বীন এরকম অনেক আমল এর কথা বলেছেন। সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, এই দুরূদ শরীফটা প্রতি বৃহস্পতিবার রাতে 1000 করে পড়লে কোনো না কোনো সময় স্বপ্নে দেখার কথা রয়েছে। যদি সে কবিরা গুনাহ বর্জন করে, সুন্নাহ মতে নিজের জীবন পরিচালনা করে, পবিত্র অবস্থার মধ্যে ঘুমায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সৌভাগ্য নসিব করে দেন। তাই সে কারণে আমরা দৈনিক কমপক্ষে 300 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করব এবং সুন্নাহ মতে নিজের জীবন পরিচালনা করব। ঈমানের স্বাদ পেতে হলে আমাদেরকে গুনাহ বর্জন করতে হবে, তাই গুনাহ বর্জন করব। তখনই আমরা আসলে শান্তি পেয়ে যাব এবং যে কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হবে এবং সাথে সাথে মদিনা শরীফে জিয়ারতের সৌভাগ্য নসিব হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।